আমরা এসেছি বৌদির বাবার বাড়িতে। এই জায়গাটির নাম হচ্ছে উদয়নারায়ণপুর। তাই বৌদি আমাদের ঘুরে দেখাচ্ছে আশেপাশটা। আর এইভাবে গোবরকে ঘুঁটে দেওয়া হয়, এই যে গাছের ওপরে দেওয়া হয়েছে এটা শুকানোর জন্য। আর এই হলো পুকুর। আর ওই দিকটা দেখে বোঝা যাচ্ছে ওই দিকের ঘাটটা ব্যবহার করা হয়, চারদিকে শ্যাওলা আর ওইদিকে জল দেখা যাচ্ছে। আর এই হলো পাট গাছ, যেটা আমরা পাট শাক খাই, ওই পাতাগুলো হলো পাট শাক। আর ডান্ডিটা ওই শুকনো করে তারপর আমরা যে পুজোর কাজে লাগে পেকাটি, সেই পেকাটি। আর এই হলো কাজু গাছ, এই যে কাজুও ফুলেছে ভীষণ সুন্দর। আর এই হলো কাজুর গাছের পাতাগুলি এই রকম টাইপের হয়। আর গরমটাও তেমন পড়েছে, বাপরে বাপ। আর এখানে আম গাছগুলো বেশ ছোটো ছোটোই আছে, মানে এরকম হাতে করে পারা যাবে। এই যে দেখুন আমি হাতে করে মানে ধরতে পারছি, মানে এতটাই ছোট, মানে সব আমগুলোই যেন হাতের নাগালে। এটা কি গাছ বলুন তো? আমিও কিন্তু দেখে বুঝতে পারিনি। তারপর সবজিটা দেখে বুঝলাম, এই যে চিচিঙ্গারই সবজিটা দেখে বুঝলাম যে এটা গাছটা কি। আচ্ছা, এটা কি ফুল বলুন তো? আমিও এই অসাধারণ ফুলটা দেখে দারুণ মুগ্ধ হয়েছি। এই যে এই ফলটা এইটা কাকরোল ফল। আমি এই প্রথম, মানে এই ফুলটা প্রথম দেখলাম। দারুণ সুন্দর, মানে কাকরোলের যে ফুলটা এত সুন্দর হয়, দারুণ দেখতে। এই হলো পটলটা পুরোটাই এরকম, আরও বড় হবে। এই পুরোটাই এইভাবে চাষ হয়েছে এখানে। আশেপাশে পুরো জমি সবজি চাষ হয়েছে, মানে যত দূর চোখ যাচ্ছে শুধুই সবজি চাষ, শুধুই সবজি। শীতকালে তো আরও। এই দেখুন খেজুর গাছ, এই খেজুর গাছের নিচ থেকেই আমরা কয়েকটা খেজুরও পেয়েছিলাম। দারুণ খেতে, কিন্তু মিষ্টি অনেক। আর এই হলো তাল গাছের ওই শ্বাস মনে হয়, দেখেই মনে হয় শ্বাস। আর এইখানে আম গাছগুলোর নিচে বেশ কয়েকটা আমও পেয়েছিলাম, দেখুন আম কুড়াচ্ছি। আর এখানের সবারই মানে প্রত্যেকটা বাড়িরই আম গাছ আছে, তো আম মানে পড়েই থাকে। আর এই হলো আনারস বাগান, বেশ আনারস হয়ে আছে, কিন্তু সুন্দর সুন্দর, আরও একটু বড় হবে, দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। দারুণ জায়গাটা।